গরমের তীব্রতার সাথে সাথে তৈরি পোশাক শিল্পে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। 10 কর্মঘণ্টায় 2 থেকে 3 ঘন্টার লোডশেডিং বেড়ে 4 থেকে 6 ঘন্টায় দাঁড়িয়েছে। এতে একদিকে বেড়েছে উৎপাদন খরচ, অন্যদিকে নষ্ট হচ্ছে পণ্যের মান। টানা লোডশেডিংয়ে জেনারেটর বিকল হয়ে অনেক কারখানায় বন্ধ হচ্ছে উৎপাদন। দ্রুত সংকট সমাধান না হলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা উদ্যোক্তাদের। বিষয়টি নিয়ে আরও একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির এবং বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। দুজনকে পেয়েছি, সম্ভবত দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। মোহাম্মদ হাতেম, আপনি যদি শোনেন, আপনার কাছ থেকে একটু ক্ষতির কথাটা শুনে তারপরে আমি অন্য জায়গায় আসি। পোশাক শিল্প খাতের বেশ সংকটের কথা আমরা প্রতিবেদনে দেখিয়েছি মাত্র। এখন আমরা হারিয়ে ফেলেছি কি আবার? আমাদের হঠাৎ করে আমি স্ক্রিনে আপনাদের দুজনকে দেখতে পাচ্ছিলাম না। এই সংকট ধরেন, এখন তো হঠাৎ করে বাসাবাড়িতে খুব তীব্র চাপ, মানে তীব্র চাহিদা বিদ্যুতের, এ কারণে এরকম লোডশেডিং। কিন্তু লোডশেডিংটা কি 1 মাসের? এর আগে থেকেও তো আপনারা অভিযোগ করছেন লোডশেডিং হচ্ছে, লোডশেডিং কিন্তু কমেনি। তো এটা তো দীর্ঘমেয়াদী ব্যাপার হয়ে গেল, সেটি সরকার ঠেকাতে পারছে না কেন, বা সরকার সামাল দিতে পারছে না কেন? দেখেন, আমরা অনেকদিন যাবতই এই জ্বালানি সংকট নিয়ে কথা বলছি, বিশেষ করে একটা ইন্ডাস্ট্রির জন্য জ্বালানিটা কিন্তু সবচেয়ে বড় উপাদান। এইটা যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু মুখ থুবড়ে পড়ে। তো আপনারা দেখেছেন যে প্রথমে যদি আমি বলি গ্যাস সংকটের কারণে দেখা গিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি চলছে না। আবার গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনেও ব্যাঘাত ঘটছে। তো বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যাঘাত ঘটছে, তখন লোডশেডিংটা বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার কারণে মূলত এখন কি হচ্ছে যে বিদ্যুতের দামটা কিছুদিন পর পরই বাড়ানো হচ্ছে। ইন্ডাস্ট্রিতে বিদ্যুতের দামটা যখন এইভাবে বাড়ে, আগে তো একটা অনেক আলোচনার পরে বিইআরসির শুনানির পরে হইতো, এখন তো এটা সরকারি নির্বাহী আদেশেই বেড়ে যাচ্ছে, যখন তখন বাড়ছে। এই লোডটা কিন্তু ইন্ডাস্ট্রির পক্ষে সামাল দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন গত কয়েকদিনের রিপোর্টে যে বিদ্যুৎ এবং সার উৎপাদন খাতে জ্বালানির যে মূল্য 42,000 কোটি টাকার সরকার পাওনা, অথচ ইন্ডাস্ট্রির কাছে কয় টাকা পায়? দেখা যায় ইন্ডাস্ট্রিতে 1-2 মাসের বিল বকেয়া পড়লে লাইনটা কেটে দিচ্ছে, অথচ ইন্ডাস্ট্রিকে ঠিক মতো আমরা বিদ্যুৎ পাচ্ছি না, আবার গ্যাসও পাচ্ছি না। ফলে আমরা যখন বিদ্যুৎটা কোয়ালিটি বিদ্যুৎ না পাই, তখন ইন্ডাস্ট্রির বেশ কিছু জায়গায় কিন্তু আমাদেরকে ক্যাপটিভ পাওয়ারে যেতে হয়। সেখানেও আমাদের ইন্ডাস্ট্রি ব্যাহত হচ্ছে। ক্যাপটিভ পাওয়ার চালাতে হলে গ্যাস লাগিয়ে সেই গ্যাস আমরা পাচ্ছি না। এরপরও দেখেন, এত বড় সংকট যেখানে আমাদেরকে বলা হলো যে 11 টাকা 98 পয়সার গ্যাস আমাদেরকে 30 টাকা দিতে হবে, আমরা দিলাম, তারপর কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। উপরন্তু এখন যখন আমরা সিএনজি স্টেশন থেকে গ্যাস আনতে যাই, সেখানেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ সেখানে বাধার সৃষ্টি করছে। আপনি গ্যাস দিতে পারছেন না, আমি বিদ্যুৎ উৎপাদন করে আমি চালাতে চাচ্ছি, সেটাও আমাকে করতে দিচ্ছে না, তাহলে ইন্ডাস্ট্রি যাবে কোথায়? তো ইন্ডাস্ট্রি চরম সংকটে রয়েছে। এইভাবে চলতে থাকলে ইন্ডাস্ট্রি বেশি দিন টিকবে না। অনেক ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, কারণ কন্টিনিউয়াস আমরা লস হতে হচ্ছে, আমাদের যা সেটা আমরা মেনটেন করতে পারছি না। এই পরিস্থিতি কিন্তু বর্তমানে আমাদের করতে হবে। একদম পরিষ্কার। আমি একদম ডক্টর শাহজাহান কবির আছেন আমাদের সঙ্গে ধান গবেষণা ইনস্টিটিউটে, সরাসরি উৎপাদন তৈরি পোশাক থেকে একদম কৃষি খাতে চলে যাই। তীব্র গরম, একদিক দিয়ে বলা হচ্ছে যে এই গরমটা, এই রোদটা থাকলে যেই ফসলটা এবার উঠবে তাদের জন্য ভালো, সুন্দর মতো কেটে উঠতে পারবে। কিন্তু আরেক দিক দিয়ে বলা হচ্ছে যে ফসলের ব্যাপক চিটা হচ্ছে ধানের মধ্যে, তারপরে সবজি নষ্ট হচ্ছে। সেটাকে আপনারা কিছু কি পরিমাণ হতে পারে এবার নষ্ট, আপনারা কোন ধারণা করতে পারেন কি? না, ধন্যবাদ। যে আপনি ঠিকই মেনশন করেছেন যে আমাদের একদিকে কৃষক যখন হাওরে ধান উঠাচ্ছে, হাওর না সারা বাংলাদেশেই এখন ধান কাটা শুরু হয়েছে। যারা ধান কাটছে তারা খুবই খুশি যে কোনো ধরনের লস হচ্ছে না, সুন্দর ধান উঠাচ্ছে, এবং ধান উঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু তারা ধান শুকিয়ে ফেলছে। সেই ক্ষেত্রে লস অনেক কমে যাচ্ছে এবং দাম কৃষক ভালো পাচ্ছে। অন্যদিকে যদি আমরা বলি নর্থে, যেখানে আমরা লেট ট্রান্সপ্লান্টিংয়ে আমরা গিয়েছিলাম,
সেইখানে এই মুহূর্তে ধান কোনোটা আমরা হার্ড ডাব বলি যে চাল শক্ত হচ্ছে, কোনোটা সফট ডাব যে দুধ পর্যায়ে আছে, আর কোনোটা হলো ফ্লাওয়ারিং বা এর নিচেও আছে, ম্যাক্সিমাম টেলারিং স্টেজে আছে। এখন ফ্লাওয়ারিং এবং সফট ডাব এই দুইটা স্টেজে যখন ধান আছে, এই জায়গাটাতে আমাদের একটু আশঙ্কা আছে ধান ছিটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে বলছি যে কন্টিনিউয়াস 2 থেকে 2.5 ইঞ্চি পানি যাতে তারা ধরে রাখে। ধরে রাখলে এই ছিটার যে আশঙ্কা আমরা করছি সেইটা হয়তো হবে না। সেখানে আপনি বলছেন যে আমাদের উৎপাদনটা কেমন হবে। আমরা এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে যে চিত্র আমরা দেখছি, অসম্ভব রকমের ভালো একটি হারভেস্ট এই বছর হচ্ছে। আমাদের বোরোতে টার্গেট হলো 2,22,00,000 টন চাল আমাদের উৎপাদন হবে। আমাদের টার্গেট তার চেয়ে বেশি উৎপাদন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এখন যে তীব্র তাপদাহের কারণে হয়তো কোনো জায়গায় ছিটা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ছিটা হচ্ছে এখন পর্যন্ত, কিন্তু আমরা এই ধরনের আমরা কন্টিনিউয়াসলি আমরা মনিটর করছি। আমরা দেখছি যে ফ্লাওয়ারিং যে ধানটি হচ্ছে, কারণ ফ্লাওয়ারিং এর সময়টা হলো 9:30 থেকে 11টা 11:30। এই সময় যদি তাপমাত্রা 35 ডিগ্রির সে বেশি হয়, তখন ছিটা হয়ে যাওয়ার সম্ভাবনা খুব দেখা দেয়। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখছি যে এই ফ্লাওয়ারিং টাইমটা একটু এগিয়ে এসে 8টা 8:30টার দিকে ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে। যেহেতু টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ক্লিয়ার সানশাইন আমরা পাচ্ছি, এই কারণে এই কাজটি হচ্ছে। সেই ক্ষেত্রে ফ্লাওয়ারিং যেহেতু 1 ঘন্টা এগিয়ে আসছে, টেম্পারেচার যেহেতু বেড়ে যাচ্ছে, হয়তো 11টা 11:30 ওই দিকে যে বাড়ছে, সেই ক্ষেত্রে আমাদের যে আশঙ্কাটা সেটা কিন্তু একটু আমরা মনে করি যে একটু আমরা স্বস্তিদায়ক অবস্থায় আছি এখন পর্যন্ত, যার জন্য সেই রকম কোনো খবর আমরা পাচ্ছি না যে ধানের ছিটা হয়ে একবারে সাদা হয়ে গেছে, পোলে শুকিয়ে গেছে, এই ধরনের অবস্থা এখন আমরা পাইনি। সবজি, সবজি আপনারা বিভিন্ন ফলমূলের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে এই ধরনের সব, বিশেষ করে আম গাছে আম ঝরে যাচ্ছে, সেই ক্ষেত্রে পানি কন্টিনিউয়াস পানি দিতে হচ্ছে, অনেক জায়গায় পানি হয়তো দিতে পারছে না। সেই ক্ষেত্রে সবজি এবং এই ফলমূলের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে। আমরা আসার কথা শুনছি, আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে তারা বলছেন যে হয়তো 2 তারিখ থেকে আমরা একটা স্বস্তির জায়গায় আসবো। কিন্তু সেই স্বস্তির জায়গা আমরা ধানে যারা, বিশেষ করে আমি যেহেতু ধান গবেষণায় আছি, ধান নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমার আবার একটা শঙ্কাও তৈরি হচ্ছে, সেইখানে যদি শিলাবৃষ্টি হয়, সেখানে যদি টর্নেডোর মতো কোনো ঘটনা যদি ঘটে, তাহলে তো আমার ফসল আরো নষ্ট। সুতরাং আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে এক একজন এক এক দিকে ক্রুশিয়াল অবস্থায় আছি। আমরা সবাই দোয়া করেন যাতে আমরা ক্রুশিয়াল অবস্থাটা কাটিয়ে আমরা একটা ভালো একটা হারভেস্ট আমরা করতে পারি। এই হারভেস্টের পরে আমরা বিশেষ করে চালে আমরা আরো একটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা যেতে পারবো বলে আমরা এই একটা আশায় আছি। আমরা আশার মধ্যে থাকতে হবে, কারণ শাহজাহান কবির এবং মোহাম্মদ হাতেম দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। মানে আমরা আশায় থাকলাম যাতে এই সংকটগুলো কেটে যায়। মোহাম্মদ হাতেম নিশ্চয়ই আছেন। মোহাম্মদ হাতেম চলে গেছেন। আচ্ছা, মোহাম্মদ শাহজাহান কবির, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আমরা আশায় থাকলাম যেন খুব খারাপ কোনো খবর আমরা না পাই। অনেক ধন্যবাদ। আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। জি।